তোমরা তো শুনতেই পারলে আজকে আমাদের বাড়িতে হবে চড়ক, তার জন্য বৌদিরা বেলপাতা তুলছিল আর আমি চলে এসেছি মাঠে এসে দেখি এখানে চড়ক গাছ নিয়ে আসা হয়ে গেছে। যারা চড়কে ঘুরবে তারা সকলে চলে এসেছিল এই মাঠে। আর চড়ক গাছটাকে সুন্দর করে সাজানোর জন্য এদিকে আমরা সব বেলুন ফুলিয়ে রেখেছিলাম। অন্যদিকে দেখো এদিকে চড়ক গাছে পুজো দেওয়ার জন্য সব সরঞ্জাম এখানে সাজিয়ে রাখা হয়েছিল। আর এই দেখো চড়ক গাছটা যেখানে পোতা হবে সেই গর্তটা আগের দিন রাত্রেবেলায় করে রাখা হয়েছিল, যাতে পরে আর কষ্ট না হয়, কারণ এখন যা রোদ ওঠে তার জন্য খুবই কষ্ট হয় সকালবেলা। আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি। তোমরা আগের ভিডিওতেও দেখেছিলাম সন্ধ্যা আরতি, পুরোটা দেখেছি। আর যারা দেখোনি তারা ভিডিওটা দেখে আসতে পারো। তারপর হঠাৎ এই চড়কের আগে কারেন্ট চলে গেছিলো, তারপর কিন্তু জেনারেটর ব্যবস্থা ছিল বলে কারেন্টটা চলে আসে। আর এখন হচ্ছে চড়কের মাথায় যেটা ঘোরে সেটাকে নিয়ে আসা হচ্ছে যাতে ওখানে আটকানো যায়। এটা দেখলে কেমন গায়ের মধ্যে সেরকম করছে না, এর মধ্যে কলা আর সিঁদুর মিক্স করা রয়েছে। এটাও পরে একটা কাজে লাগবে, তোমার ভিডিওটা দেখতে হবে। এখন চড়ক গাছটাকে তেল আর সিঁদুর মাখানো হচ্ছে। তো এটা প্রত্যেকটা চড়ক গাছে একই নিয়ম, প্রথমে তেল সিঁদুর দিয়ে তারপর গঙ্গার জল দুধ দিয়ে স্নান করানো হয়। তো তোমরা দেখতে পারবে একদিন স্নান করাবে। আর কলা আর সিঁদুরের যে মিক্সচারটা করা ছিল ওইটা হচ্ছে চড়কের ওই যেখানটায় ঘোরে সেখানে দেওয়া হচ্ছে, কারণ ওখানটায় দিলে স্লিপারি হবে, যাতে চড়ক গাছটা ভালো করে ঘুরতে পারে, তার জন্য ওখানে দেওয়া হচ্ছিল। তো এখন সেই মুহূর্ত চলে এসেছে যখন চড়ক গাছ থেকে ওঠানো হচ্ছে। সকল সন্ন্যাসীগণ এই চড়ক গাছটাকে উঠাচ্ছিল। এই চড়ক গাছ ওঠাতে ওদের সত্যি খুব খাটনি হয়, অনেক বড়, দেখতেই পারছো তোমরা। তো চড়ক গাছ ওঠানো হয়ে গেছে, এখন নিচ থেকে সব মাটিগুলো দিয়ে ভালো করে আটকে দিচ্ছে যাতে চড়ক গাছ এলোমেলে না যায়, এর জন্য। আর আমার মনে হয় না এর আগে তোমরা কোনোদিন চড়ক গাছ ওঠানো দেখেছো ইউটিউবে, আমিও দেখিনি হয়তো কোনোদিন। আর এখন এই চড়ক গাছকে পুজো করা হবে আর তারপরে চড়ক ঘোরানো হবে। কিন্তু দেখো এখনই কত লোক চলে এসেছে। আমাদের এখানে আরও 2-3 জায়গায় চড়ক হয়, সেখানে লোক হয়, কিন্তু আমাদের মাঠেরটা এটা অনেকদিন পুরনো বলে এখানে সত্যি অনেক বেশি লোক হয়। আর আমাদের চড়ক ঘোরাতে প্রত্যেকবারই একটু দেরি হয়, প্রায় 9টা 9:30 বেজে যায় চড়ক ঘোরাতে। এইবারও সেই 9টা কি 10টা বেজে গেছিলো। মেলাপ্রেমী মানুষকে জানি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো চড়ক গাছে এটা কি বাজছে সেটা আমিও জানি না, কোনো একটা গাছের লতা মতো কিছু একটা বাজছিল, এরপরে এরপরে গামছা বেঁধে দিল, জানি না এটা কি, এটার মধ্যে হয়তো কোনো মন্ত্রপুত্র কিছু আছে। আর প্রত্যেকবার আমাদের এই চড়ক গাছের নিচে অনেকগুলো মোমবাতি জ্বালানো হয়, আর এর জন্য দেখতেও খুব সুন্দর লাগে। যখন জ্বালানো হবে তোমাদের দেখাবো। তারপর হঠাৎ দেখি এখানে কিসের জন্য গর্ত হচ্ছে, তারপরে বুঝলাম, তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে। তো এখন এখানে বর্ষি ফোটানো হচ্ছে, এখানে সবাইকে আসতে দেয় না, কিন্তু আমাদের বাড়ির পুজো বলে আমি এসেছি। সবাইকে দেখো সরে যেতে বলছে ওই কাজ দিয়ে। অনেকে আবার এটা দেখলে অজ্ঞান হয়ে যায়, আগের বার একটা ছেলে এরকম অজ্ঞান হয়ে গেছে, এটা দেখে মাথা ঘুরে গেছিলো। তো আমি পুরো চেষ্টা করেছিলাম দেখানোর যে কীভাবে বর্ষি ফোটানো হয়, কিন্তু আমি দেখাতে পারিনি, এটা দুর্ভাগ্যবশত। আমি যখন পুরো ভালো করে দেখা যাচ্ছিল তখন ফোনটা ধরে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা চালু করিনি।
একটু আগে যে গর্তটা খোঁড়া হচ্ছিল সেটা এটার জন্য খোঁড়া হচ্ছিল। তো এখানে একজন সন্ন্যাসী তার মাথাটা মাটির নিচে ঢুকিয়ে আর পা দুটো ওপরে উঠিয়ে অনেকক্ষণ ধ্যান করছিল। তো প্রথমে একজন গঙ্গার জল নিয়ে চড়কে উঠেছিল, গঙ্গার জল হাতে নিয়ে চারিদিকে ছিটাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই দেখো, আর এই গঙ্গার জল পুরো ছেটানোর পর শুরু হয়ে যায় চড়ক ঘোরানো। প্রথম আমাদের এখানে এবার 2 জন চড়ক ঘুরেছিল আর একজন ওই পাশে থাকে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। সন্ন্যাসীদের জন্য যতটুকু দিতে পারবেন ততটুকুই আপনাদের মঙ্গল হবে। আশা করব আপনাদের কিছু চাওয়ার নেই, সন্ন্যাসীদের কিছু চাওয়ার নেই, শুধু চাওয়ার আছে। তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে কতজন এসেছে, কিন্তু এখন দেখো আরো কতজন চলে এসেছে। প্রত্যেক বছর এরকম ভিড় হয়, কিন্তু এই বছর একটু বেশি ভিড় হয়েছিল আমাদের। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। প্রথমে একজন সন্ন্যাসীর ঘোরা হয়ে গেছিলো, তো এখন আরেকজন নতুন সন্ন্যাসী উঠেছে এই চড়ক গাছে। তো এখন একটা বাচ্চাকে এই চড়কে ঘোরাচ্ছিল, আমার মতে বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। এই বাচ্চাটাকে যে ঘোরাচ্ছিল, এই ঘোরাতে গিয়ে যদি বাচ্চাটা কোনো মতে পড়ে যেত তখন কী হতো জানি, পড়বে না তাও। তো চড়ক শেষ হয়ে গেছে, এখন ভিড় অনেকটাই কমে এসেছে। তো পরের বছর আবার এরকম চড়ক হবে। তো যারা এই বছর ভিডিওটা দেখলে পরের বছর চেষ্টা করবে আমাদের তার উপরে চড়ক দেখতে আসা। তো ভিডিওটা আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ।